ডে 3 অফ মেকিং 50,000 টাকা ইন 30 ডেজ। এর আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে মাল আনা থেকে শুরু করে কিভাবে আমাদের ব্র্যান্ডিং তৈরি করেছিলাম। আজ ছিল আমাদের ফাইনাল কাজটা, অর্থাৎ সেল দেওয়া। আমাদের অনলাইনে শপ মেকিং করার আইডিয়াটা একেবারেই ফ্লপ হয়ে যায়। এইভাবে কোনো ছোটখাটো একটা সেল বা অর্ডারও আসতেছিল না। তো এইভাবে ভিতর থেকে খুব ভেঙে পড়লে চলবে না, যেহেতু আমরা এই ব্যবসার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল রান করতেছি, তাই আমাদের অডিয়েন্সকে তো ধরে রাখতে হবে। এই জন্য প্রেস্টিজের কথা চিন্তা না করে আমরা নেমে যাই পুরোপুরি ভাবে সেল করার জন্য। এই জন্য প্রথমে সিলেক্ট করি আমরা বাসায় সেল দিই। এই জন্য প্রথমে এমন লোকেশন সিলেক্ট করতে হবে যেখানে ভালো মোটামুটি সেল হবে। তাই আমরা আমাদের বাসা থেকে অনেক দূর পৌরসভা এলাকা সিলেক্ট করি। তো বাসা থেকে বেলা 12টা নাগাদ বেরিয়ে পড়ি। আমার একার পক্ষে এটা সম্ভব ছিল না, এই জন্য আমার পাশাপাশি আমার চাচুকেও নিয়ে যাই। ওর এইসব ব্যাপারে মোটামুটি ভালো আইডিয়া আছে, কারণ ও এসআর পদে এর আগে একটা চাকরি করতো। ও আমাকে হেল্প করতেও রাজি হয়ে যায়। আমরা বাসা থেকে সব ধরনের মাল প্যাকিং করে বেরিয়ে পড়ি। প্রথমে আমরা যে বাসায় গিয়েছিলাম তারা এক্সপেকটেশনের চাইতেও বেশি ভালো ছিল। আসলে আমি বলে বোঝাতে পারবো না, তারা এতটা ফ্রেন্ডলি ছিল। তারা আমাদেরকে অনেক ভালোভাবে মোটিভেট করতেছিল। ওনাদের ওইখানে 350 টাকার মতো আমরা সেল দিই এবং 240 টাকা ওনারা বাকি রেখেছিল, তবে পরবর্তীতে তা বিকাশে পাঠিয়ে দেয়। এরপর ওনাদের কাছে সেল দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি অন্যান্য জায়গায়। রোজা থেকে এই মোটামুটি 4 ঘন্টার মতো আমরা হাঁটতে থাকি। যাই হোক, এভাবে প্রায় 4.5 ঘন্টার মতো কেটে এবং আমাদের ওইখানে 1210 টাকার সেল। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত দিবেন। এছাড়া আপনার মাথায় যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।